আমরা যেটা জানতে পাচ্ছি তারা একটি ডকুমেন্টস নিয়ে নির্বাচন কমিশনের কাছে আসছে এবং কালকে রাতেই আমরা এই বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা প্রতিক্রিয়া জানতে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে যখন এই বিষয়ে প্রশ্ন করি, তারা পুরোপুরি এটা অস্বীকার করে এবং তারা বলে তারা একেবারে কালকেই যেটা জানিয়েছিলেন এবং আজকে অফিসিয়ালি তারা কি জানায়, শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্য তারা কি জানায়, সেটা আমাদের কিন্তু আজকে নজর থাকবে। একদম তাই। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে সুজয় তথ্য দিয়ে সেখানে অভিযোগ করছেন। তিনি বলছেন যে সিইও দপ্তর বা কমিশন 50টা ফর্ম জমা নিতে পারে, কিন্তু আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে 30,000 ফর্ম জমা পড়েছে। এবং তিনি এটাও স্পষ্ট করে বলছেন যে নোয়াপাড়া থেকে 700 ফর্ম, পাশাপাশি তিনি বলছেন যে চৌরঙ্গি, ব্যারাকপুর এই সমস্ত জায়গা থেকেও একাধিক ফর্ম জমা পড়েছে। এই উত্তরটা তোমার থেকে নেব, একটা বক্তব্য শোনাবো দর্শকদের। আমাদের কিছু শুভানুধ্যায়িত রয়েছে যারা বাংলাকে ভালোবাসে, এখানেই কাজ করে, তারা ভিডিও করে ছবি তুলে আমাকে পাঠায়। অভিষেকের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এবং তিনি বলছেন যে একেবারে তথ্য দিয়ে 30,000 ফর্ম এবং কোথা থেকে এই ফর্মগুলো জমা পড়েছে নামগুলো আপনাদেরকে বললাম। সুজয়, কি মনে হচ্ছে একেবারে নির্দিষ্ট তথ্য দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কি ধরাশায়ী করতে চাইছেন? দেখো, বিজেপির তরফ থেকে আজকে এটাই বলা হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দিষ্ট তথ্য সামনে নিয়ে এসছে 30,000, সেই তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় পেলেন, এবং এটাও তার একটা হাতিয়ার করবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন সেই বিষয়ে সিওর তরফ থেকে এখনো পর্যন্ত পাল্টা কোনো প্রতিক্রিয়া কিন্তু দেয়া হয়নি। এমনকি আজকে বিজেপির তরফ থেকে এটাও অভিযোগ করা হবে, যেটা আমরা জানতে পাচ্ছি, তিনি যে ভিডিও সামনে নিয়ে এসছে সেই ভিডিওতে তিনি যে ফর্মের কথা বুঝিয়েছেন সেটা কি আদেও ফর্ম 6 ছিলেন? আমরা একেবারে স্পেসিফিকভাবে তারা সম্ভবত পাল্টা একটি ভিডিও তারা একটি নিয়ে আসছে বলে আমরা জানতে পাচ্ছি এবং এটাও জানতে পাচ্ছি তারা একটি 50 পাতার একটি চিঠি, সেই চিঠি তারা নিয়ে আসছে এবং সেখানে তারা আজকে তারা একটি সিওর কাছে সেই 50 যে পৃষ্ঠার চিঠিটা তুলে দেবে। সেই চিঠির প্রথম পৃষ্ঠায় একেবারে স্পেসিফিকভাবে বলছে যে বিজেপির তরফ থেকে নতুন করে কোনো ফর্ম 6 জমা দেয়া হয়নি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলেই 30,000-এর যে তথ্য কালকে তুলে ধরেছেন এবং এটাও বিজেপির তরফ থেকে গতকাল থেকেই বলা হচ্ছে, শ্রমিক ভট্টাচার্য তিনি আজতাক বাংলাকে জানিয়েছেন যে এটা যে তিনি যে ছবি দেখিয়েছেন বা যে ভিডিও তিনি সামনে এসছেন সেটা কি সত্যি ফর্ম 6 ছিলেন না সেটা নির্বাচন কমিশনের অন্য কোনো নথি ছিলেন, এবং যদি সত্যি সেই 30,000 ফর্ম 6 থেকে থাকে তাহলে তিনি স্পেসিফিক কিভাবে জানলেন? দেখো, আমরা যারা জানতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা তারা আজকে এখানে একটি সাংবাদিক বৈঠক করবেন এবং সেই সাংবাদিক বৈঠকে আর কি বলে আমাদের সেদিকে নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন সেই অভিযোগের কোনো পাল্টা প্রতিক্রিয়া কিন্তু কমিশনের তরফ থেকে দেয়া হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে স্পেসিফিকলি বলেছেন যে 30,000 ফর্ম 6 কমিশনে যেটা জমা হয়েছে, তিনি বলেছেন যে লুকিয়ে চুরিয়ে বিজেপির পক্ষ থেকে এই ফর্ম 6 জমা করা হয়েছে। সেই ফর্ম 6 যে জমা করার ভিডিও নির্বাচন কমিশন সিও দপ্তর থেকে সিসিটিভি ফুটেজ সামনে আনুক, কিন্তু আমরা দেখলাম যে সিও মনোজ আগরওয়াল তিনি কিন্তু কোনো রকম কোনো প্রতিক্রিয়া দিলেন না। এখন দেখার বিষয় যে বিজেপির তরফ থেকে পাল্টা কি জানানো হয়। নির্বাচন কমিশনের দপ্তর অর্থাৎ সিইও দপ্তর একেবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। হঠাৎ করে কেন এত সাজো সাজো রব? কি হতে চলেছে আজকে? আমার সহকর্মী সুজয় একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে। সুজয়, একটু ছবি দেখাও, পাশাপাশি তোমার সঙ্গে ছবি দেখতে দেখতে দর্শকদের সঙ্গেও কথা বলবো। যে দেখো, যে ছবি আমরা দেখাচ্ছি, গতকাল অভিষেক ব্যানার্জি গিয়েছিলেন এবং তারপর সেখানে যে একটা খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা জানি, তার জন্যই কি আজকের এই আগাম প্রস্তুতি? কিছু কি আভাস পাওয়া যাচ্ছে যে কি হতে পারে? তুমি তো একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছো, কি বুঝতে পারছো, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর এখানে প্রচুর পরিমাণে তৃণমূল কর্মী সমর্থক জমায়েত করেছিল এবং সেজন্যেই যেটা আমরা কমিশনের তরফ থেকে জানতে পারছি যে সেজন্যই আজকে এখানে দেখতে পাচ্ছি আমার সহকর্মী তাপস বিহারী সেই ছবি একেবারে সরাসরি তুলে ধরছে। যদি সেই ছবিগুলো আপনারা
সরাসরি দেখাচ্ছি আমরা নির্বাচন কমিশনের বাইরে থেকে। এই মুহূর্তে কমিশনের বাইরে একেবারে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে এবং গোটা নির্বাচন কমিশনের বাইরেটা আমরা দেখছি যে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়, মানে বলা যেতে পারে যে দুর্ভেদ্য দুর্গ, সেই দুর্গ কিন্তু তৈরি করা হয়েছে। এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে কেন আজকে গোটা নির্বাচন কমিশনের দপ্তর কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলা হলো বা ঘেরাটোপ তৈরি করা হলো। এবং বাইরের ছবিটা আমার সহকর্মীকে একটু দেখাতে বলবো যে যেরকমভাবে কেন্দ্রীয় বাহিনীর ছবিটা আমরা দেখালাম, বাইরে যে একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়, যে দুর্ভেদ্য দুর্গ এবং প্রচুর পরিমাণে কলকাতা পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং গোটা নির্বাচন কমিশনের বাইরেটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে একেবারে যে মানে কলকাতা পুলিশ দিয়ে এবং ব্যারিকেড তৈরি করা হয়েছে, ত্রিস্তরীয় ব্যারিকেড, সেই ব্যারিকেড দিয়ে গোটা এলাকাটাকে একেবারে ঘিরে ফেলা হয়েছে। যদিও এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়া হয়নি যে এখনো পর্যন্ত এত পরিমাণ কেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বা কলকাতা পুলিশ মোতায়েন করা হয়েছে। তাহলে কি কালকে যে পরিমাণ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসছিল তার জন্যই কি এত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, না আজকে এখানে বিজেপির তরফ থেকে পাল্টা কোনো ধর্না বা বিক্ষোভ কর্মসূচি করবে বিজেপি, সেজন্যই আগে ভাগে নির্বাচন কমিশন এই ব্যবস্থা নিল? বা এখানে কি শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার কোনো ধর্না দেওয়ার কোনো পরিকল্পনা আছে? বা এখানে কি আজকে বিজেপির তরফ থেকে পাল্টা তৃণমূল কংগ্রেস আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দুজন হেভিওয়েট ক্যাবিনেট মন্ত্রী, তাদেরকে সঙ্গে যেরকম নিয়ে এসেছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য যেরকম এসেছিলেন, শশী পাঁজা এসছিলেন, শান্তনু সেন এসছিলেন, শ্রেয়া পাণ্ডে মানিকতলার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তারা যেরকম এসছিলেন, আজকে কি বিজেপির তরফ থেকে পাল্টা কোনো রণকৌশল কি নেওয়া হয়েছে? এবং তার জন্যেই কি এত পরিমাণ যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে? যদিও কমিশনের তরফ থেকে এখনো কোনো মন্তব্য আমরা পাইনি, কিন্তু এত পরিমাণ আজকে কেন গোটা নির্বাচন কমিশন সামনে এবং পিছনের দিকের যে গেট, সেই গেট যেরকমভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় এবং প্রচুর পরিমাণে আমরা দেখছি যে কলকাতা পুলিশ কালকে যে পরিমাণ নিরাপত্তা ছিল তার থেকে আরও বেশি পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সেটা এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে কিন্তু স্পষ্ট কোনো ব্যাখ্যা কমিশনের তরফ থেকে দেয়া হয়নি। কিন্তু আমরা যেটা দেখছি যে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। সুজয়, সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি তোমার মাধ্যমে, একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়, একেবারে দুর্ভেদ্য দুর্গ বলা যেতে পারে সিইও দপ্তর। তোমার কি মনে হচ্ছে আজকে কি অভিষেক ব্যানার্জিকে পাল্টা কাউন্টার করার জন্য শুভেন্দু অধিকারী কিংবা শ্রমিক ভট্টাচার্যেরা কোনো রকম কোনো প্রমাণ পেশ করতে পারেন তৃণমূলের এগেনস্টে? অভিষেক ব্যানার্জি যেরকম একেবারে প্রমাণ, ভিডিও সব কিছু তুলে দিয়েছেন, এমনকি মমতা ব্যানার্জি আজকেও কিন্তু অভিযোগ করেছেন বিজেপির এগেনস্টে।